বাজারে আমার নামে কি কইছিস? উচিত কথা কইছি। উচিত কথা কইছি না? উচিত কথা কইছি। আবার যদি কইস বুঝবি। কিরে তুই নিজের গালে থাপ্পড় মারস কেন? এটা আমার গাল না, ওর গাল। এই সাদে কি ব্যাপার? তুমি নিজেই তোমার সাইকেলের চাকার পাম্প ছেড়ে দিলা যে? এটা তো আমার সাইকেল না, ওই যে ওর সাইকেল। তুমি একটা পাগল, বুঝলা? আবুল্লার ভাই তোমার সাইকেলের চাকার পাম্প ছেড়ে দিল, ওরা তো কিছু কইলাই না, উল্টা যায় নিজের একটা চাকার পাম্প ছেড়ে দিলা। কি করুম সাদো? কি করছিলা? উচিত কথা কইছিলাম। কেন যে উচিত কথা কইতে যাও? খাইসলত ইজ্জত যায় না ধুইলে, খাইসলত যায় না মরলে। কি করুম? নাও জানো দেহ তো আবুলে যে থাপ্পড় মারছে লাল হয়ে গেছে নাকি? জোরে থাপ্পড় মারছে নাকি? দেহ তো হ, মনে তো লাল হয়েছে। আবুল্লা থাপ্পড় মারলো আর ওর ভাইয়ে চাক্কার পাম্প ছাড়লো। ভালো ভালো। কিরে মিলন, সাবিনাটাও নাই? মামু সাহেব, মিলনারে মারছে, আবার চাক্কার পাম্পও ছেড়ে দিছে ওর সাইকেলের। কেডা? ওই যে আবুল্লার ভাই। কেন থাক গা, থাকবো কেন? ক। থাক না। আজকের অর্ডার কি দিবেন মামু? না, আগে এটার ফয়সলা হোক। ঘটনা কি? সেটা সবাই জানে। কি সবাই জানে? মামু এটা ওর কাছ থেকে যাই না নিয়েন, আমি যাই। কি হয়েছে? ওই যে আবুল্লা লাগা ই লাগা ই লাগা ই লাগা। হ্যাঁ ঠিক আছে। মিলন ভাই একটা পাম্পার কিনে লো, দিনের মধ্যে এতবার পাম্প যত মুশকিল। বেটা পাম্পার যদি আমি কিনি তাহলে তখন চলবো কেমনে? নে 5 টাকা হইব না? ভালো চল। তুই বলতেছিস? জি ভাই। তাইলে তো উচিত কথাই কইছে। এই উচিত কথাটাই সব সময় কন ঠিক না মামু। কেন? উচিত কথাটা এমন দুষ্টু কথা যেটা সব সময় কইতে হয় না। আরে তোর কথা তো আমি কিছুই বুঝতে পারতাছি না। সোজা কথা বুঝলেন না মামু? শোনেন, আমার বুঝায় ক। বইয়ের মধ্যে 2 নাম্বারই। কিরকম? এই যে বানান ভুল। হেটা কি আমার দোষ নাকি? দেখি এক ফর্ম মতো নাই কে? ওই বেটা ওই বই কি আমি ছাপাই? হ্যাঁ, এই 2 নম্বরে বই তুমি কম পয়সাতে কিনে আনো আর বেশি পয়সা বেচো। তা বেশি পয়সা দিয়ে যখন বেচি তখন আমার কাছ থেকে বই নিস না? বই তোমার কাছ থেকে বই নিমু ইও জিন্দিগিতে না, কিন্তু ভুল পড়ায় পোলাপানের যে মাথা নষ্ট করতেছ এর জরিমানা কে দিব?
জরিমানা দিব? হ্যাঁ জরিমানা দিতে হইব, সব টাকা ফেরত দাও। আর আমার যে বই দিছো এগুলো সব তুমি ফেরত নিবা। না না, ফেরত হইব না, বিক্রিত মাল ফেরত হয় না। এই ফেরত দেবো না কি জন্য? তোর বড়টা ফেরত দেবো, টাকাটা কি? আরে কইলাম না ফেরত হইব না, 100 বার আমার সব বই ফেরত দিতে হবে, সব এক টাকা টাকাও দিতে ফেরত হবে। দিব না। তোর বড়টা কি? না না, আমি কইছি না বিক্রিত মাল ফেরত হয় না। আরে বই নেই। আরে আমি আর কইছি না বিক্রিত মাল ফেরত হয় না। ঘটনাটা কি সত্য? আমি কইতে পারবো না। যারই জিজ্ঞাসা করি সে কয় আমি কইতে পারুম না। এইটাই হচ্ছে মোক্ষম সত্য, কইতে পারুম না। এর চেয়ে সত্য কথা আর কিছু নেই। ঠিক বলেছেন। শিমুলিয়া গ্রামে প্রকাশ্য দিবালোকে একজন খুন হলো। আমরা গেলাম ঘটনাস্থলে, লাশ পড়ে আছে। যাকেই জিজ্ঞাসা করি সে বলে দেখি নাই, জানি না। একমাত্র যে খুন হলো তার স্ত্রী যাওবা মুখ খুলল, তারপরে কোর্টে গিয়ে চুপচাপ। মাঝখানে পুলিশ জব্দ হলো। এখানে যে ঘটনা ঘটেছে তার তো কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। উড়ো খবর দিয়ে তো কোনো কাজ হয় না। সাক্ষী হলেই তো অসুবিধা। আপনার সামনে যে ড্রয়ার সেটা একজন টেনে দেয়, ওখানে কিছু পড়ে, ড্রয়ার আবার ঢুকে যায় জায়গা মতো। কিরকম? কোর্টে যাওয়া, আসামি পক্ষের উকিলের কঠিন কঠিন প্রশ্নের জবাব দেওয়া, বিব্রত হওয়া, গাঁটের পয়সা খরচ করা, এত সময় কার বলুন? যাই দেখি ঘটনাস্থলে কাউকে পাওয়া যায় কিনা। হ্যাঁ তাই দেখুন। মামুন সাহেব, দেখলেন দেখলেন মিলনটা কি করলো? কি করছে? বাজারে পুলিশ নিয়ে আইছে। আকাম করবি আর পুলিশ আসবে না? হ্যাঁ, কি আকাম করলাম? কি আকাম করছর জানোস না? হ্যাঁ, 1 নম্বর, তুই থাপ্পড় মেরেছিস। তোর ভাই এসে সাইকেলের পাম্প ছেড়ে দিয়েছে। তোদের কি ধারণা আমরা এগুলো জানি না? বুঝছি বুঝছি, কারো কাছে কোনো বিচার নাই, কোনো বিচার নাই। হ্যাঁ, এই জন্যই তো কবি বলেছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আই আই আই, থামো থামো। ঘটনা কি? মানে কি উড়া খবর দিলা? পুরা খবর মানে? কেউ তো সাক্ষী দিল না। আমি নিজের চোখে দেখছি। আর তো কেউ দেখে নাই। হ্যাঁ দেখছে। তাহলে কি সবাই মিথ্যা কথা বলছে? হ্যাঁ সবাই মিথ্যা কথা বলছে। তুমি কি একমাত্র সত্যিবাদী? হ্যাঁ সত্য কথা বলে যদি সত্যবাদী হয় আমি তো তাই তেলে। এই নিয়ে 8 বার আমাদের হেনস্থা করলে, আর একবার করলে তোমারই বেঁধে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। কথাটা যেন মনে থাকে। এত উঁচু গলায় কার সঙ্গে কথা বলছিস? এটা তো আমার গলা না, দারোগা সাহেবের গলা। সত্য যে বড় কঠিন, সেই কঠিনের আমি ভালোবাসিলাম। সে কবু মরে করে না বঞ্চনা। তোকে দেখে আমার মনে হয় এর চেয়ে বড় মিথ্যা আর কিচ্ছু নেই। কিন্তু এইটি শেষ কথা নয়, পাতে সব কথা। কি খন আপনি এগুলি? আমার বই পেয়েছিস? একটা পাইছি, আর একটা পাইনি। কোনটা পাসনি? ওই রবীন্দ্রনাথের গোড়াটা পাইনি। রবীন্দ্রনাথের গোড়াটাই পাসনি? না। কারটা পেয়েছিস? বঙ্কিমেরটা পাইছি। ঠিক আছে, তাই দে। এনে, আরে গুনে নে। আরে আপনার টাকা আরে গুনে নেওয়াটাই হচ্ছে ভদ্রতা। লাগবে না, জায়গা মতো চলে। আর কালকে তো আমার পিছনে লাগছে, ও নাকি সবার সত্য কথা বলে দিতেছে। দেখছেন কি করছে? সত্য কথা সব পিছে লাগে। করে নাকি
আরে গ্রামের মানুষ খেতে গেছে তো অন্য আমি সব জানি, সব। মিলন না হইল একটা সন্ত্রাসী। সন্ত্রাসী মানে? কথাটা ঠিক করলে না। সে হইল ছদ্মবেশী গোয়েন্দা। থামো থামো থামো, বিষয়টা একটা রাজনৈতিক প্রেক্ষাপটে বুঝতে হবে। যারা পরিস্থিতি ঘোলাটে করে, যারা মানুষের শান্তি ভঙ্গ করে। হ্যাঁ, হ্যালো দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি একটা সবাই আছি, আপনার সাথে পরে কথা বলি। যারা তথ্য দিয়ে জনজীবনে অশান্তি বয়ে আনে, এটা কি সন্ত্রাস নয়? তাহলে কি তারে সন্ত্রাসী বলা যায়? এটা কি কইতেছেন আপনারা? আর যাই কোন তাই কোন, আমার ভাই সন্ত্রাসী না। তোমার বড় ভাই বলে তোমার খারাপ লাগছে, কিন্তু এলাকায় সে নিজেকে একজন সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এর পেছনে তার কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে। তাহলে সে ইলেকশন করতে চায়। ইলেকশনের চাইতেও তার বড় কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে, আমরা তা জানি না। বিষয়টা কি? আমি নাকি দুধের মধ্যে পানি মিশাইছি। সত্য? সত্য মানে? ঐতিহাসিকভাবে আমরা জানি তেল আর জল একসাথে মিশে না, দুধ আর তেল একসাথে মিশবে না। কিন্তু দুধের সাথে জল মেশাতে অসুবিধাটা কোথায়? আমি তো আমার পোলারে দুধে পানি মিশাই খাওয়াই। ও, তাহলে দুধে পানি মেশানো তো অন্যায় না? অন্যায় পুরনো বিজ্ঞানের ধারণায়, কিন্তু আধুনিক বিজ্ঞানের ধারণাটা কি? ও, তাহলে ভেজালটা মেশানো যায়। সব ক্ষেত্রে নয়, এক্ষেত্রে যায়। তাহলে আর কি, চলো আমরা সপ্তাহে মিলে এক একটা হয়ে যাই। ভেজাল জিন্দাবাদ, ভেজাল জিন্দাবাদ, ভেজাল জিন্দাবাদ, ভেজাল জিন্দাবাদ। এই যে তোমার এই খোসাখুচির খাইছলতার গেল না না, আজকে আর পিছনে লাগো তো কালকে আর একজনের পিছনে লাগো। সবাই আমারা এসে শাসায় গেল। তুমি যে কি করো না, এই যে বড় লোকের জি কও না তোমার ভাসুর কি করছে? আজকে থেকে ওর খাওয়া দাওয়া বন্ধ। এই, আমি কি মাগনা খাই রে? আর এই বাড়ি তো তোর না, এটা আমাকে পৈতৃক বাড়ি। এই ঘর কি বাপে করে দিয়ে গেছে? আমি করছি না? তোর ঘরে আমি থাকি? থাইকো না, তোমার তো এখানে থাকতে কেউ কয় নাই, কিন্তু আমরা তো সমাজে বাস করি, আমাকে তো এইসব করলে চলে না। আমার কাম আমি করুমই। তুমি মিয়া ভাইয়ের সাথে লাগো কেন? বিয়ার সাথে করেনি মানুষটা, দেশের কাম করে। আমার এত অশান্তি করে কেন? আমরা ব্যবসা বাণিজ্য করে খাই, দুইটা পয়সা হয়েছে না, সহ্য হয় না? দেখো আবুল্লার দুইটা দুধের গাই আছে, সে দুধ বেচে খায়, তারে নিয়ে হাটের মধ্যে হাড়ি ভাঙলো, এটা মাইন্সের কাম? বাহ, দুধের মধ্যে গাঙ্গের পানি মিশাইলে সেই দুধ খাইয়া মানুষ মরবো না? চুপ করো, ওর আজকে থেকে খাওয়া দাওয়া এই বাড়িতে বন্ধ, কয়ে দাও। ওই যে শুনে ফেলাইছে মনে হয়, এখন তো আর বাড়িতে আইবো না। তুমি যে কি করো না! শুনুক শুনুক, ভালোই হয়েছে, আমি তো শোনানোর জন্য ওরে কইছি। হ, ভালো করছো, খুব ভালো কাজ করছো। এই কে? এই চোখে চট, এই টর্চ মারে কে? কেডা? হ্যাঁ, চোখের মধ্যে টর্চ মারে নাকি? আরে আমি আমি এই চোখে কম দেখি তো, তাই একটু তীব্র আলো না হলে ঠিক দেখতে পাই না। তো তোমার কাছে যাচ্ছিলাম। তা কি মনে করে আমার কাছে? আপনি তো বিরাট লোক। তুমি তো মারাত্মক লোক ভাই, তুমি কেসটা ধরে ফেলেছ। কিরকম? এই যে দুধের মধ্যে পানি মিশিয়েছে, হ্যাঁ, এটা তো মারাত্মক ব্যাপার, রীতিমতো শিশু খাদ্যে ভেজাল, এটা তো মানুষ মেরে ফেলবে। এরকম কেস আমি বহুত ধরছি, কিন্তু সাক্ষী পাইনি। কি বলো তুমি? আমি সাক্ষী হব? হ্যাঁ, যাকে তোমার কাছে যাচ্ছিলাম। কি কারণ? আমার যে ওই বুদ্ধিবৃত্তির জায়গায় একটা সংকট হয়ে যাচ্ছে, আমাকে যে কয়েকটা বই দিতে হয়। দেখেন, আপনার আমি বই দেব না, আমার ছোটোখাটো পুঁজি, তাই দিয়ে চলি। আপনার কাছে মেলা বাকি। কত টাকা? 1725 টাকা। দেখো, অনেক সময় ছোট ছোট ব্যর্থতাগুলোকে বড় বড় ব্যর্থতা দিয়ে ঢাকতে হয়, তাই ছোট ছোট ঋণকে বড় বড় ঋণ দিয়ে ঢাকতে হয়। এই যে বড় লোকরা হাজার হাজার কোটি টাকা নেয়, তারা কি ফেরত দেয়?
দেয় না। তো কি করে তারা? রিশিডিউল করে। তুমিও সেরকম রিশিডিউল করো। শুনেন, আমি অত কিছু বুঝি না। টাকা দিবেন, বই নেবেন। মিলন, জগতে কত ফাঁদ পাতা আছে। এত রাতে কি ব্যাপার? কিছু বলবি? এই যে মামা দেখেন, কলা। বুঝলাম, কলা। ব্যাপারটা কি? কাঁচা কলা, ওষুধ দিয়ে পাকাইছে। এখন কি করবেন? প্রমাণ? পরীক্ষা করলে প্রমাণ বাড়িব। দুধ, কলা, বই সহ্য হয় না এগুলি। ধীরে বৎস, ধীরে। শত সহস্র শত্রু তোমার বিষাইছে বায়ু। বাদ দাও সব, এগুলো তোমার দায়িত্ব না। তাইলে আপনার দায়িত্ব নেন। আমিও পারবো না, পারি নাই। তাইলে মানুষ কি এইভাবে মরবো? জানি না। আপনার জন্য তো আমি আর বই পুস্তক নিয়ে আসবো না। এগুলি পড়ে লাভ কি আপনার? আমার মনে হয় তোমার খুব খিদা লাগছে। তা তো লাগছেই। শোনো, সারাদিন খুব খাটাখাটি করেছো, এবার চারটে খেয়ে নাও, তারপর তোমার ফল নিয়ে কথা বলবো। আপনার কাছে আসলে আপনি বলেন এক ধরনের কথা, আর ওই নেতা নাজিমের কাছে গেলে উনি বলে অন্য ধরনের কথা। নিশি, 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 নিশি। কিষান, একটু এসো। দেখো নিশি, জ্যোৎস্নায় আকাশ ভরিয়া গিয়েছে। তোমার কামিনী ফুল গাছটায় কি সৌরভ! এমনি মাতাল করা জ্যোৎস্নায় কেউ ঘরে বসে থাকতে পারে? নিশি, তোমার উপরে তোমার স্বামী, তোমার পরিবার, সমাজ সবাই খুব অবিচার করেছে, তাই না? করছে। আপনি তো তাকে দলেই ছিলেন। ছিলাম, এটা তোমার ভুল ধারণা। ওটা ছিল আমার একটা রণকৌশল। তখন আমি যা চেয়েছিলাম তা তোমাকে কখনো বলতে পারিনি। ও তো কি এখন বলেন? ভালোবেসে সখী এত জ্বালাশয় আগে কে জানিত। আমার তো ঘুম আসে। আপনার বাড়িতে বিছনা পাতা আছে, যান যায়া ঘুমান। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। স্বরলিপি বই যে ছিল এটা নিয়ে আসছি। আচ্ছা, আমার এই শরৎচন্দ্রের অরক্ষণীয়টা আইনা দিও তো। এই যে, এই নাও টাকা। তাড়াহুড়ার কিছু নাই। শোনো, কাল নাইলে পশু তসু আমি আর কৃষ্ণা দিদি যাব মানিকগঞ্জে, গান আছে। আচ্ছা ঠিক আছে, আইনা রাখুন না।
এখানে কে কাছে কে? আমি না। ভিতরে কি করেন? পালাইছে তোমার দিকে। এই কি করো তুমি? নিজের গালে নিজে চড় মারতেছো কেন? এটা আমার গালে মারি নাই, ওনার গালে মারলাম, ওনারে থাপ্পড় দিলাম। পরিস্থিতি বিব্রতকর, কিরকম একটা বিভ্রান্তি হচ্ছে। আমি আসি নিশি। উনি কি মাঝে মাঝে এখানে আসে? আসেন। ভালো, আমি যাই। শোনো, দুইটা গান শোনাই, নতুন পালার গান। চলো বসি। না, আমি যাই। আরে শোনো না, নতুন পালার গান, দুইটা গান শোনাই। এর বেশি ভালোবাসা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না, ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না। বনরুটিগুলো কবে এনেছো? কালকে। খোলা রেখেছো কেন রে বাপু? এতে তো ফাঙ্গাস পড়ে যাবে। শেষ কি ব্যাপার বলো তো? এত কোন কলা, পুলিশ, অনেকগুলো লোক গ্রেফতার। ভাগ্য ভালো, আগে বাজে দুধটা বেশি দিছি। কি হয়েছে নাকি বাবুজান? ওই যে মিলন না, অহন লাগছে কলা লগো পিছনে, কলা নাকি বিষ দিয়ে পাকাইছে। ও আচ্ছা, এতক্ষণে বুঝতে পেরেছি। বাবুজান, এই গরিব বাসের পেটে লাথি বললো না? ওই যে আবার হটকারিতা। মিলন হাঁটুরে মার খাওয়ার উপক্রম, আবার হটকারিতা শুরু করেছে। আচ্ছা আচ্ছা, তা মিলন হটকারিতা করছে, তা আপনি কোন কারিতা করছেন? এই এক কাপ চা দাও তো। দেখুন, আমি আছি মানুষের মাঝে। আচ্ছা, অন্যায়ের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে আমি লড়াই করে যাচ্ছি। এতে কি সমাজে অন্যায় কমেছে? এই চা দিলে না? আরে চা তো দেবেই। আপনি আমার কথা শুনুন। বলুন। এই যে আপনি এত কিছু করছেন, হ্যাঁ, দুধে পানি মিশাচ্ছে, কার্বাইড দিয়ে কলা পাকাচ্ছে, বিষ খাওয়াচ্ছে, এগুলি অন্যায়ের মধ্যে পড়ে না? হ্যাঁ, এই চা দাও। ঘুরে ফিরে চা দাও, আমার কথার জবাবটা দাও। আচ্ছা 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 আচ্ছা, শুনুন শুনুন শুনুন, এগুলো দেখার জন্য সরকার আছে, রাষ্ট্র আছে। তা রাষ্ট্রের সরকারের পেছনে কি জনগণ নেই? না, সরকার হচ্ছে নিরাকার, রাষ্ট্র তাই। সরকার নিরাকার, তা নিরাকারের পেছনে তুমি এত লড়াই করছো কেন? এই চা দাও তো। তাও চা দাও। মুখ ঘুরিয়ে ফেলল, তার মানে চালাও নিরাকার হয়ে গেল। কিন্তু ও তো স্বেচ্ছায় নিরাকার হচ্ছে। এইভাবে যদি আমরা নিরাকার হতে থাকি, তাহলে একদিন পুরো দেশটাই নিরাকার হয়ে যাবে, বুঝছো? অস্বস্তি লাগছে? ও ইউনূস সাহেব, কল টেপার। ঠিক আছে, একটা মিটিং এ ছিলাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি দেখা করবো, আসছি। চা দেবেই না? ঠিক আছে।
তোমরা কি মিলন ভাইয়ের বাড়ি জানো? যাও তো বাড়ি থেকে একটা খবর দাও, যাও। আসো না, আসো না। আয়শা আপা, মিলন তো মার খেয়েছে, কেন যে মিলন এগুলো করতে যায়, এখন কি হইব? আমাদের জন্য তো ছেলেটা বই এনে দিত, ছেলেটা তো কোনো অন্যায় কিছু করে নাই। আচ্ছা ঠিক আছে, দেখি এখন যে কি গরম যায়, এখন তাহলে ক্লাসে যাই। অহন কি করবা? অহন কি করবা মানে? আমি জানতাম এরকমই হইব। মিয়া ভাই কি দোষ? মিয়া ভাই তো ভালো কামই করতো, তুমি একটু যাও না। হ, আমার না খায় দায় কাম বাকছে, ওরকম খারাপ মেয়ে মানুষের বাসায় আমি যাবো? তুমি পারবা না, তাহলে আমি যাবো। কি কইলা? এত বড় সাহস তোমার, তুমি ওই খারাপ মেয়ে মানুষের বাড়িতে যাবা? হ, যাবো। বুঝবা বুঝবা কি হয় বুঝবা, এত সহজ না। এই সমাজে বাস করা এত সহজ না। পরিবার নিয়ে থাকি আমরা, সমাজ নিয়ে থাকি, যা ইচ্ছা তাই করবো। তুমি এখন এখানে আমার কাছে, আমার ঘরে। তোমার এখানে কে? এই যে দেখো না, তোমারে কি করছে, সব জায়গায় মারছে। আমার বইগুলি কই? বইগুলি এই যে তোমার বই, এই যে আমি দিতেছি। মামুর বই কই? হ্যাঁ, মামুর বই কই? মামুর বই কই? না না না, মামুর বই কই? মামুর বই কে নিল? মামুর বই, মামুর বই কই? মামুর বই কই? আরে তাই বলে কি নিজের সাইকেলে নিচে মারবা নাকি? এটা আমার সাইকেল না, ওগো সাইকেল। বন্ধ করো তো, বন্ধ করো তুমি। মিয়া ভাই, মিয়া ভাই, সত্য কথা কয় মানুষটা, তার কি কইলাম গো? বসো। আমি পিয়ানোতে হোম হোম সুইট সুইট বলে একটি গান গাইলাম। ওরা গানটা শুনে বলল লোকটা খুব সুখী। ওরা তো জানে না মেহেদি পাতার গাঢ় সবুজের অন্তরালে যে কত রক্ত লুকিয়ে থাকে, কে তার খবর রাখে। কি অবস্থা তোমার? হ্যাঁ, দেখেন মাইরা কি অবস্থা করছে। সর্বনাশ করে ফেলাইছে। ওরা সব কিছু লুট করুক, কিন্তু গোড়া নিয়ে গেছে। আমি এখন কি করব? আচ্ছা ঠিক আছে, তুমি বসো না, কেন বসো? তুমি কিছু ঠিক না, আমি গোড়া কই পাবো? ওকে আমি ছাড়ব না। তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শান্ত হও। আমার জীবন ব্যর্থ, আমার শিক্ষা ব্যর্থ, আমার তো কিছুই রইল না। হ্যাঁ, তাহলে আমি
আমি মিয়া ভাই আমি মিলন কেন নিজের গালে থাপ্পড় মারো? এটা আমার গাল না, এটা অগো গাল। মিয়া ভাই তুমি এখানে বসো, এখানে বসো। আমি গেলাম, আমাকে যেতেই হবে, এবার আমাকে যেতেই হবে। সে শুধু সন্ত্রাসী নয়, সে দুশ্চরিত্র। বই বিক্রির নামে গত রাতে সে নিশির গৃহে রাত্রি যাপন করেছে। আর কেউ না দেখুক, আমি দেখেছি। বলো বাদল, গত রাতে তোমার বড় ভাই বাড়িতে ছিল? হ, গত রাইতে সে ঘরে ফেরে নাই। এই যে বই বিক্রিটা, জ্ঞান ছড়ানো, এ সব কিছু তার ভাওতাবাজি। আসলে সে একজন দুশ্চরিত্র, সন্ত্রাসী এবং শয়তান। হ্যাঁ হ্যাঁ, ইউনূস সাহেব, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি জি জি, আমি এই যে নতুন ক্লাব ঘরে দাঁড়িয়ে আছি। পিলার উঠছে কিন্তু ছাদ ওঠে নাই, কিছু টাকা পয়সা দিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা স্যার, আমি মিটিং শেষ করে আসতেছি। আসসালামু আলাইকুম। ক্লাব হয়ে চলেন মিয়া ভাই, আমার সাথে চলেন। কোথায় যাও? বাড়িতে চলেন। আপনি নিজে কেমন কইরা মারছে। আমার তো কোনো বাড়ি ঘর নাই, আর তোমাকে বাড়িতে আমি যাবো না। কে কইলো আপনার বাড়ি না? আপনারই তো বাড়ি। না, এই বাড়ি আমার বাড়ি না, এই গ্রাম আমার গ্রাম না। আমি এটা কি করলাম? আপনি ঠিক কামই করছেন মিয়া ভাই। না না, আমি কিছুই ঠিক করি নাই। মামুর বই, আমি আমার মামুরে কি জবাব দেব? বাড়িতে চলেন। না, বাড়িতে আমি যাবো না। আপনার যদি একটা ছোট বোন থাকতো, সে যদি যাইতে কইতো, আপনি না যায় পারতেন। বাড়িতে চলেন মিয়া ভাই। চলো। আমি রেলের স্টেশন মাস্টার ছিলাম। রিটায়ারমেন্টের পর আমার নিজের গ্রামে ফিরে এলাম। ভাবলাম এই গ্রামে এসে রবীন্দ্রনাথ, নজরুল, বিভূতিভূষণ, শরৎচন্দ্র, মানিক ব্যানার্জি, তারাশঙ্কর, এদের পুরো ওয়ার্কসটা এই গ্রামে বসে আমি পড়বো, ওদের সঙ্গে বন্ধুত্ব করব, কথা বলবো সারা দিন। হাতে থাকবে অখণ্ড অবসর, কোনো বন্ধন থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। কিন্তু ঝামেলা বাতালো এই ছেলেটা মিলন। ঠিক বলেছেন, এই মিলন। মিলন শুধু সন্ত্রাসী নয়, সে দুশ্চরিত্র। গত রাতে সে নিশির ঘরে রাত কাটিয়েছে। মিথ্যা কথা। আপনি রাত কাটাতে চাইছিলেন আমার সাথে। এই মেয়েটি একটা দুশ্চরিত্র মেয়ে। সেও আপনাদের জন্য। আমি সত্য বলছিলাম, আর সেই অপরাধেই আমি একা। স্বামী নাই, সংসার নাই। আপনার ঠোঁটের উপরে দাগটা কিসের জন্যে? জবাব দেন, জবাব দেন আপনি। শুধু ও জবাব দেবে কেন? জবাব আমাকেও দিতে হবে। আমি কোনোদিন সত্যের পাশে এসে দাঁড়াইনি। আমার শিক্ষা, সততা সব মিথ্যা হতে চলেছে। সবাই অন্যায় করছে। আমার শিক্ষা, সততা, নীতি কোনো কাজে লাগেনি। তোমরা বলো, ভেজালের বিরুদ্ধে, শিক্ষা 2 নম্বরের বিরুদ্ধে দাঁড়ানো কি অন্যায়? কিন্তু আমরা যে গরিব, আমাকে পেটে লাথি মারলো যে। গরিবের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার সততা। তোমাদের মধ্যে তো সততা নেই। সততা আছে ওই ছেলেটির মধ্যে। সত্যের চেয়ে নিরাপদ পৃথিবীতে আর কিচ্ছু নেই। আজ থেকে আমি ওই ছেলেটার পাশে দাঁড়ালাম।
মিলন, মিলন, তোমার গালে আর থাপ্পড় মেরো না। ও এটা তো আমার গাল না, ওর গাল। বলো, আর কতদিন ও নিজের গালে থাপ্পড় মেরে বলবে এটা ওর গাল নয় তোমাদের গাল? কতদিন কতদিন বলবে এই কথা, যেটা ওর গাল নয় তোমাদের গাল?